নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর যে যেখানে আছেন পজিটিভভাবে আছেন, হাসি মুখে আছেন। আমরাও আছি খুব বেশ। চলুন আবার একটা নতুন দিনের শুরু করা যাক। তো এই যে আমি মায়ের বাড়ি এসেছি কিন্তু কিছু না বলে, তাই মা একটু রেগে গেছে। বারবার ধরে ফোন করছিল, আমি তো ফোনটা তুলিনি। তাই মা বলল, তুই আসবি কিন্তু বলিসনি কেন? আমি বললাম ইচ্ছা করে সারপ্রাইজ দিলাম। তো যাই হোক, আমার চ্যাম্পুটাও খুব আনন্দ পেয়েছে, সেটা তোমরা তো দেখলেই। তারপরে সকালবেলায় আমরা সেদিনের আর রাতে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, এত পরিমাণে আমরা গল্প করে ব্যস্ত ছিলাম। তারপরে এই যে সকাল হতেই আমি মা বোন মিলে চা খেতে বসে গেছি, কিন্তু মাসির মেয়ে ও চা খায়নি। কারণ ওই যে দেখালাম না, আমরা গিয়েছিলাম মেদিনীপুর মেডিকেলে ওর একটা আলট্রাসোনোগ্রাফি করার জন্য, তাই ও কিছু না খেয়েই ছিল। তো যাই হোক, ওইখানে ওই দিন প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তারপর আমরা চলে এসেছি বাড়ি। আসার সময় আমি একটু দই নিয়ে এসেছিলাম। তো বাড়িতে একটু হবে চিকেন, সবাই মিলে এসেছি যখন চিকেন তো হওয়াই কথা নাকি। তো তাই হবে চিকেন, তাই একটু সবই ম্যারিনেট করা ছিল, আমি তার মধ্যে একটু দইটা অ্যাড করে দিলাম। তারপর দই যখন নিয়ে এসেছি, বাড়িতে ছিল হেনা আর এক যে ডিম। তার মধ্যে হয়েছে জানো কি, কাক এসে, আমি ডিমটা বাইরে রেখে গেছি, কাক এসে আমার ডিমটা নিয়ে চলে গেল। ও বাবা, সে আরেক হুলুস তুলুস কাণ্ড। বারবার ধরে খুঁজছি, মা বলছে কাক নিয়ে গেছে, আমি বলছি না, কাক কি আর ডিম খায় নাকি আর বলতে। তো যাই হোক, যুদ্ধ করার পরে আমার মাথায় শেষ পর্যন্ত হেনাটা মাখা হলো। তারপর বোন করছে এদিকে পটল ভাজা। তো আমি বোনকে বললাম, দেখি তুই একটু রান্না করছিস, একটু তো ভিডিওটা নিয়ে রাখাই ভালো। তারপর এই যে মামা এসছে আমার, মামা করছে মাংস। মামা এলে আর অন্য কারোর আর দায়িত্ব পড়ে না মাংস রান্না করার জন্য, মামাই এত সুন্দর মাংসটা রান্না করে। তো মামাকে বললাম তুমি রান্নাটা করো। এই যে এখন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, রান্না না পুরো নয়, পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর আমরা একটু কষা মাংস খেতে ভালোবাসি, সবাই ভালোবাসে, কে না ভালোবাসে বলো। তাই এই যে মাথায় হেনা মেখে আমি আর বোন চলে এসেছি খেতে, আর আমার বোন সে গেছে চানে। আমি বললাম ও কখন আসবে তার ঠিক আছে, তুই আর আমি লেগে পড়ি চল। ওর দিয়ে আমি আর বোন গল্প করতে করতে এই যে খাচ্ছি মাংস। আমাদের খেতে খেতে চলে এসছে আরেক বোন। তোর মুখটা দেখে বোঝা যাচ্ছে ও মুখটা হাঁড়ি হয়ে গেছে, কারণ দুজনের লেগে গিয়েছিল চুলোচুলি। দুইজন থাকলে চুলোচুলি যদি না হয় তাহলে কি করে জমে বলো। তো তার জন্য ওকে অনুনয় বিনয় করে ও মাংসটা খাচ্ছে, তাই এরকমভাবে ও তাকাচ্ছে। এর মধ্যে চলে এসছে আরেকজন আমাদের মধ্যে, এই যে আরেক। তো চুল কেটেছে, তাই সবাইকে দেখাচ্ছি আমার চুলটা কেমন কাটা হয়েছে, দেখে বলো তো। তোমরাই দেখে বলো, ভালো লাগছে ওকে চুলটা কেটে? আমার তো মোটেও ভালো লাগেনি। দেখো আর যেখানে দেখো এখানটাতে ফুল প্যান্ট। তারপর দুপুরে খাওয়ার আর ভিডিওটা করা হয়নি। এই যে বিকেলে একটু আমরা ছাদে বসেছিলাম, তারপর চলে এসেছি এই যে একটু ক্যাফে এসেছি বিকালবেলা। এই যে সবাই জামাইবাবুকে অনুকরণ করেই চলছে, ও আমারও জামাইবাবু। তাই এই যে সবাই মিলে দল বেঁধে যাচ্ছি একটু ক্যাফেতে। আমাদের এখানে প্রায় নতুনই খুলেছে ক্যাফেটা, চলো। কিন্তু এখানে জানো পুরো ক্যাফেটা পুরো উত্তম কুমারের ক্যাফে। কেন বলছি, চারদিকে শুধু উত্তম কুমারের ছবি, উনি কী কী বই করেছেন সেই সব ছবি, মোটামুটি বেশ সুন্দর। তো যাই হোক, ওরা এত কিছু খেয়াল করেনি, ওরা এসে দেখছে কি খাবে আর না খাবে, তাই তিনজন মিলে লেগে পড়েছে, এটা খাবো ওটা খাবো সেটা খাবো। আমি বলছি না, একটা খেয়েই দেখ, এত কিছু খাস না। ওরা বলছে কেন? এই তিনজন মিলে মোটামুটি এক দলে, আর আমি রয়েছি আরেক দলে, ওদের সঙ্গে পারা যায়? তাই আমি বলছিলাম বাবা তোমরাই যাই দেখো, ওটাই খাওয়া হবে, আর তোমরা এদিকে করো, খাও কি নেবে দেখো, আর আমি এদিকে ক্যাফেটা কেমন সাজিয়েছে সেটার একটু ভিডিও করি। আর পেছনে দেখেছি একটা টোটো আছে, টোটোতেও অনেকে বসতে পারে। আচ্ছা, পুরো না ক্যাফেটার ভিডিওটা করা হয়ে ওঠেনি। এই যে এদের চুলোচুলি দেখার জন্য আর ভিডিওটা করা হয়ে ওঠেনি। কত খাবারের অর্ডার দিয়েছে। এই যে প্রথমে চলে এসছে, ওটাকে কি বলেছিল, চিকেন বাটার ছিল, বাটার চিকেন ছিল, চিকেন বাটার নয়। আর চিকেন ফ্রাই ছিল, আমি বলেছিলাম ওই একটাই অর্ডার দাও। এরই মধ্যে চলে এসছে সবথেকে আকর্ষণ পিৎজা। মোটামুটি খারাপ ছিল না, দাম অনুযায়ী পিৎজাগুলো বা খাবারগুলো বেশ ভালোই ছিল। আর একটা জিনিস ভালো লেগেছে এই ক্যাফেটার, সেটা হলো বেশ ছোটো ছোটো কাঁসার প্লেটে খেতে দিয়েছে, যেন মনে হয় অনেক দিনের পুরনো একটা জায়গা, এরকম একটা ভাইবস আসছিলো। তো যাই হোক, আমরা এখন খাচ্ছি। আমি বললাম, ওরা বলছে না আমি যে খাচ্ছি সেই ভিডিও করিস না।
আমি বললাম আচ্ছা আমিই করি ভিডিও, আমার খাওয়ার ভিডিও। চলো এখানেই ভিডিওটাকে শেষ করছি। আমার বকবক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যেন। দেখা হচ্ছে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, হাসি মুখে থাকো আর সবসময় পজিটিভভাবে থাকো। আর যেই দিনটা পাবে সেই দিনটা খুব আনন্দভাবে কাটিয়ে দাও। আমাদের বোনের মতো বা বর বউয়ের মতো চুলোচুলি করতে থাকো, কিন্তু দিনটাকে সেটাও হাসি মুখে কাটাতে হবে। চলো দেখা হচ্ছে।